সুপ্রিয় দর্শক মণ্ডলী, সবাই সালাম এবং শুভেচ্ছা নেবেন। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন মানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে পৃথিবীতে প্রতি 40 সেকেন্ডে একজন মানুষ আত্মহত্যা করে। এ কারণে 10 সেপ্টেম্বর প্রত্যেক বছর বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস পালন করা হয়। দুঃখের বিষয় হচ্ছে, আপনারা যে সময় আমার এই ভিডিওটি দেখছেন, এরই মধ্যে পৃথিবীর কোথাও না কোথাও এক বা একাধিক মানুষ আত্মহত্যা করেছে। এবং এর চেয়েও করুণ বিষয় হচ্ছে যে আত্মহত্যা প্রতিরোধ দিবসেও মানুষ পৃথিবীতে আত্মহত্যা করে। তো আমরা এই ভিডিওর মাধ্যমে আজকে আত্মহত্যার আদ্যোপান্ত জানার চেষ্টা করব। আমরা জানার চেষ্টা করব মানুষ কেন আত্মহত্যা করে, কারা আত্মহত্যা করে, কিভাবে আত্মহত্যা করে, কোথায় আত্মহত্যা করে। তো এই বিষয়টি যদি আপনারা জানতে চান তাহলে পুরো ভিডিওটি দেখুন, তাহলে আপনিও আত্মহত্যা বিষয়ে বিস্তারিত জানতে পারবেন, নিজেকে আত্মহত্যার হাত থেকে রক্ষা করতে পারবেন এবং আপনার পাশের, আপনার বন্ধু, আপনার প্রিয়জন, আত্মীয়জন, পরিজনদেরকেও আত্মহত্যার মতো এত নিকৃষ্ট একটি কাজ থেকে রক্ষা করার সুযোগ পাবেন। প্রয়োজনে হেডফোন লাগিয়ে পুরো ভিডিওটি দেখুন। দর্শক, প্রতিটি মৃত্যু বেদনাদায়ক, প্রতিটি মৃত্যু যন্ত্রণার, প্রতিটি মৃত্যু কষ্টের। বিশেষ করে যে মরে গেছেন সে তো গেলেন, কিন্তু তার আত্মীয় পরিজন, তার পাড়া প্রতিবেশী বা তার আপনজন, তারাই জানে একটি মৃত্যু কতটা কষ্টের, কতটা অসহায় করে দেয় যারা জীবিত তাদেরকে। আর সেই মৃত্যুটি যদি হয় আত্মহত্যা বা আত্মহুতির মতো এ ধরনের নিকৃষ্টতম ঘটনা, তাহলে এর কষ্ট আরও অনেক বেশি হয়ে যায়। তো আমরা আজকে আত্মহত্যা বিষয়টিকে তিনটি ভাবে বিশ্লেষণ করব। একটা হচ্ছে ধর্মীয় দিক থেকে আত্মহত্যা, বৈজ্ঞানিক দিক থেকে আত্মহত্যা এবং দার্শনিক দিক থেকে আত্মহত্যা। জি দর্শক, প্রথমে যদি আমরা ধর্মীয় দৃষ্টিভঙ্গি থেকে আত্মহত্যাকে বিশ্লেষণ করতে যাই তাহলে আমরা দেখতে পাই যে আব্রাহামিক যেই তিনটি প্রধান ধর্ম, ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম এবং ইসলাম ধর্মে আত্মহত্যাকে নিরুৎসাহিত করা হয়েছে। এবং বিশেষ করে তাওরাত, ইঞ্জিল এবং কোরআন, এই তিনটি গ্রন্থেই আত্মহত্যাকে মহাপাপ হিসেবে চিহ্নিত করা হয়েছে। পবিত্র কোরআনে বলা হয়েছে যে তোমরা নিজেদেরকে হত্যা করো না, নিশ্চয়ই তোমার প্রতিপালক অত্যন্ত দয়ালু এবং করুণাময়। এরপরও যদি কেউ সীমা লঙ্ঘন করে আত্মহত্যা করে তাহলে তাদেরকে দোজখের খুব নিকৃষ্টতম আগুনে পোড়ানো হবে। তার মানে হচ্ছে এই প্রধান তিনটি ধর্মে আত্মহত্যাকে ভীষণ করে নিরুৎসাহিত করা হয়েছে। আবার হিন্দু ধর্মে বলা হচ্ছে যে আত্মহত্যা করা এবং অন্যকে হত্যা করা ঠিক সমান ধরনের পাপ। অবশ্য বৌদ্ধ ধর্মে একটু ব্যতিক্রমভাবে বলা হয়েছে, কারণ বৌদ্ধ ধর্মের বাণীটিও একটু ভিন্ন। তারা বলছে ইয়োর লাইফ ইজ ইয়োর কর্মা, মানে তোমার কর্মফল হচ্ছে তোমার জীবন। সুতরাং সবাইকে অনুরোধ করতে চাই, নিজের জীবনটাকে এমনভাবে সাজাবেন না বা নিজের কর্মফলটাকে এমনভাবে তৈরি করবেন না যে আত্মহত্যার মতো একটি নিকৃষ্টতম কাজ আপনাকে বেছে নিতে হয়। দর্শক, আত্মহত্যা নিয়ে বৈজ্ঞানিক বিশ্লেষণে যাওয়ার আগে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই আমাদের সময়ের শ্রেষ্ঠতম বিজ্ঞানী চার্লস ডারউইনকে। চার্লস ডারউইনের জন্ম না হলে হয়তো মানুষের যেই চিকিৎসা বিজ্ঞান, যে মানুষকে রক্ষা করার জন্য চিকিৎসা বিজ্ঞান আজকে যে পর্যায়ে গেছে সেই পর্যায়ে হতো যেতে পারতো না। মানুষকে এখনও তাবিজ, ঝাড়ফুঁক অথবা কবিরাজের কাছে যেয়েই তাদের রোগবালাইয়ের জন্য চিকিৎসা নিতে হতো, মানুষকে অসহায়ভাবে মরতে হতো। তো সেই চার্লস ডারউইন তার বিখ্যাত গ্রন্থ দ্য অরিজিন অফ স্পিসি বলেছে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, মানে হচ্ছে যোগ্যরাই টিকে থাকবে। এখন আত্মহত্যার পক্ষে ছাপাই গাওয়ার জন্য হয়তো অনেকেই বলতে পারেন যে আসলে আত্মহত্যা করা ছাড়া তার উপায় ছিল না, আত্মহত্যা না করে কী বা করবে। আত্মহত্যার মাধ্যমে সে সমাজকে দেখিয়ে দিয়ে গেছে, আত্মহত্যার মাধ্যমে সে প্রমাণ করেছে যে আসলে এই জীবনে আসলে তার বেঁচে থাকা সম্ভব ছিল না। এই ধরনের কথা যারা বলে, আত্মহত্যার পক্ষে যারা এই ধরনের যুক্তি দেখায়, তারা আসলে স্যাডিস্ট, লুজার। এসব মানুষের কথা আপনারা কর্ণপাত করবেন না। কারণ চার্লস ডারউইন যখন বলছেন যে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, তার মানে যোগ্যরাই টিকে থাকবে। পৃথিবীতে আপনার বহু রকমের সমস্যা থাকবে, বহু রকমের অসুবিধা থাকবে, আপনাকে বন্যা, খরা, দুর্ভিক্ষ, বহু কিছু আসতে পারে জীবনে, কিন্তু যদি আপনি ফিট হন বেঁচে থাকার জন্য, দেন আপনি টিকে থাকবেন। আর যে মরে যাবে আসলে সে বেঁচে থাকার জন্য যোগ্য না, সে ফিট না। তো এই বেঁচে থাকার এই ফিটনেস আপনাকে বাড়াতে হবে, কারণ চার্লস ডারউইন দেখিয়েছে পৃথিবীতে সবচেয়ে বুদ্ধিমান প্রাণীরাও বেঁচে থাকেনি,
পৃথিবীতে সবথেকে শক্তিশালী প্রাণীরাও টিকে থাকেনি, শুধু টিকে থেকেছে যারা পরিবেশ পরিস্থিতির সাথে নিজেকে টিকিয়ে রাখতে পারে, নিজেকে এই পরিস্থিতির সাথে সমন্বয় সাধন করতে পারে, কেবল পৃথিবীতে তারাই টিকে থেকেছে। যেমন তেলাপোকা নিজের গু খেয়েও টিকে থাকে। তো আমি বলবো, যে কোনো পরিস্থিতিতে, যে কোনো পরিবেশে নিজেকে খাপ খেয়ে টিকে থাকার নামই হচ্ছে জীবন। সেখানে নিজেকে আত্মহত্যা বা আত্মহত্যার মতো নিকৃষ্ট কাজে না জড়ানোটাই ভালো। দর্শক, আত্মহত্যার দার্শনিক বিশ্লেষণে যাওয়ার আগে বলে রাখি, পৃথিবীর প্রত্যেকটা মানুষ কিন্তু দার্শনিক, শুধু স্থানকাল পাত্রভেদে একটু ব্যতিক্রম হয়। কারণ প্রত্যেকটা মানুষ নিজেকে মনে করে সে সৃষ্টির সেরা জীব, আশরাফুল মাখলুকাত। তো আশরাফুল মাখলুকাত হয়ে সে কি করে আত্মহত্যা করবে? আরও একটি কথা জেনে রাখা ভালো, সেটা হচ্ছে পৃথিবীতে মানুষ ছাড়া অন্য কোনো প্রাণী কিন্তু আত্মহত্যা করে না, কারণ তারা আত্মহত্যা করতে জানে না। একমাত্র মানুষই বুদ্ধিমান প্রাণী, যেই বুদ্ধিকে সে নেগেটিভলি ইউজ করে সে আত্মহত্যা করে। আর বিষয়টা হচ্ছে, যদি কোনো মানুষের বুদ্ধি একবার তার আবেগ দ্বারা হাইজ্যাক হয়ে যায়, তার বুদ্ধিকে যদি তার আবেগে জড়িয়ে ফেলে, তাহলে ওই মানুষটির 12টা বাজানোর জন্য আর অন্য কারো দরকার হয় না। আর যে মানুষটি একবার আত্মহত্যা করার সিদ্ধান্ত নেয়, সেই এতই হতাশাগ্রস্ত, এতই নিজের বুদ্ধিবৃত্তিকে জলাঞ্জলি দেয়, সে নিজে আত্মহত্যা করবে এবং অন্যকে হত্যা করতেও তার কোনো দুঃখবোধ থাকে না। তো আত্মহত্যা নিয়ে প্লেটো বললেন যে আত্মহত্যা যদি কেউ নিজের সুবিধার জন্য বা কাপুরুষতার জন্য আত্মহত্যা করে থাকে, তাহলে সেই ধরনের আত্মহত্যা অবশ্যই নিন্দনীয়। আর অন্যান্য দার্শনিকরা বলছেন যে আত্মহত্যা হচ্ছে একটি সহজ সমস্যার একটা চিরস্থায়ী সমাধান। জি দর্শক, এখন যদি কেউ বলেন যে আত্মহত্যা করাটা আমার অধিকার, আমার জীবন, আমি আত্মহত্যা করব কি বেঁচে থাকব, এটা আমার স্বাধীনতা, এই কথাটি আইন বিরুদ্ধ, রাষ্ট্রবিরুদ্ধ এবং মানবতা বিরুদ্ধ। এই কথাটিকে কেউ সমর্থন করতে পারে না। যেমন সমর্থন করা যায় না কেউ যদি বলে যে আমার বাক স্বাধীনতা আমি রক্ষা করতে চাই, এবং বাক স্বাধীনতার নামে যদি কেউ কাউকে বলে আমি তোমাকে হত্যা করব, এটাও কখনো বাক স্বাধীনতা হতে পারে না। তো আত্মহত্যার যেই বিচার বা আইনটি বিভিন্ন দেশে বিভিন্ন রকম, বিশ্বের দু একটি উন্নত দেশে এখন হয়তো বিভিন্ন কারণে আত্মহত্যাকে সমর্থন করা হয়, সেটা অনেকখানি মেডিকেল রিজন থাকতে পারে। কিন্তু আইনের প্রয়োগে বলা হচ্ছে পৃথিবীর বেশিরভাগ দেশেই যে কেউ যদি আত্মহত্যা করার চেষ্টা করে, তাহলে তার 1 বছরের জন্য সাজা হবে এবং জরিমানাও হতে পারে, এমনকি 2 ধরনের শাস্তিও হতে পারে। আর যদি কেউ আত্মহত্যা করে ফেলে, তাহলে তার আর কোনো শাস্তি থাকে না। এ বিষয় নিয়ে অনেক কৌতুক বা অনেক ধাঁধাও প্রচলিত আছে। এখন আসুন আমরা জেনে নেই মানুষ কোথায়, কখন, কিভাবে আত্মহত্যা করে। এর মধ্যে যদি জরিপে দেখা যাচ্ছে যে সবথেকে বেশি মানুষ আত্মহত্যা করে চীন এবং ভারতে। আসলে জনসংখ্যার দিক থেকে, জনসংখ্যার বিচারে গড়ে পৃথিবীর এখন সবথেকে বেশি জনসংখ্যার দেশ হচ্ছে ভারত, দ্বিতীয় অবস্থানে আছে চীন। এ কারণেই হয়তো তাদের আত্মহত্যার পরিমাণটি বেশি। তবে পৃথিবীতে যেই দেশে সবথেকে বেশি মানুষ আত্মহত্যা করে, সেটি হচ্ছে মধ্য আফ্রিকার দেশ লেসোটো। সমগ্র পৃথিবীতে নারীদের তুলনায় পুরুষরা বেশি করে আত্মহত্যা করে এবং এর পার্থক্যটাও খুব বড়। তবে একমাত্র চায়নায় এক্ষেত্রে ব্যতিক্রম। চায়নায় পুরুষের তুলনায় নারীরা বেশি আত্মহত্যা করে। আবার দেখা যাচ্ছে গরিব দেশের তুলনায় ধনী দেশের মানুষরা বেশি আত্মহত্যা করে। তার কারণ হচ্ছে অনেক সুখেও মানুষ আত্মহত্যা করে ফেলে। যেমন মানুষ তো অনেকে রাজপ্রাসাদেও আত্মহত্যা করে। ইদানিংকালে আমেরিকাতে আত্মহত্যার পরিমাণ খুব বেড়েছে। এখন প্রশ্ন হচ্ছে মানুষ কেন আত্মহত্যা করে? এখানে দেখা যাচ্ছে যে মানুষ হতাশা, দুশ্চিন্তা, অভাব, এই বেঁচে থাকার আশা নষ্ট হয়ে যাওয়া, অনেকের মধ্যে আছে যে ঋণ খেলাপি হওয়া, জুয়া খেলা, মাদকাসক্ত হওয়া, এসব বিভিন্ন কারণে মানুষ আত্মহত্যা করে। আবার ইদানিংকালে সোশ্যাল মিডিয়ার উৎপাতেও অনেক আত্মহত্যা করে। সেখানে অনেক ফেক ফ্রেন্ড থাকে, অনেক ধরনের অবাস্তব ভিডিও গেম থাকে, এর মাধ্যমেও অনেকে আত্মহত্যা প্ররোচিত হয়। আবার দেখা যাচ্ছে যুদ্ধের ময়দানে অনেক সিপাহী যারা মরণোত্তর হিরো অথবা পুরস্কার পাওয়ার জন্য বুদ্ধি খাটিয়ে যুদ্ধ না করে নিজেদেরকে আত্মহুতি দিয়ে আত্মহত্যা করার চেষ্টা করে। আবার দেখা যাচ্ছে যে যুদ্ধের ময়দানে অনেক সৈনিক যদি প্রতিপক্ষের সামনে ধরা খেয়ে যায় বা অ্যারেস্ট হয়ে যায়, তখন তারা নিপীড়নের হাত থেকে বাঁচার জন্য আত্মহত্যা করে।
আর সবচেয়ে নির্মম হচ্ছে ইদানিংকালে, বা এটা দীর্ঘদিন থেকে হয়তোবা কম বেশি ছিল, সেটা হচ্ছে শহীদ হওয়ার লোভ। যে নিজের বুকের মধ্যে বোমা বেঁধে বাস উড়িয়ে দেওয়া, ট্রেন উড়িয়ে দেওয়া, কোনো মসজিদে বোমা মারা, রাস্তায় বোমা মারা, এভাবে বোমা মেরে নিজের জীবনে আত্মহত্যা করে, অন্যদেরকে হত্যা করে খুব সহজে শহীদি মর্যাদা লাভ করা এবং বেহেশতে সুখে শান্তিতে থাকা, এই ধরনের লোভেও কিন্তু আজকাল মানুষ আত্মহত্যা করে। মানুষ কিভাবে আত্মহত্যা করে এই বিষয়টি জানার জন্য 56টি দেশের আত্মহত্যাকারীদের উপর যে গবেষণা চালানো হয়েছে, এতে দেখা যাচ্ছে যে বেশিরভাগ মানুষ আসলে কীটনাশক খেয়ে আত্মহত্যা করে। এর দ্বিতীয় অবস্থানে আছে যে আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে, আগ্নেয়াস্ত্র দিয়ে আত্মহত্যা করে। এর পরে আছে গলায় ফাঁসি দিয়ে, কেউ পানিতে ঝাঁপ দিয়ে, কেউ উঁচু জায়গা থেকে লাফ দিয়ে, গায়ে আগুন ধরিয়ে দিয়ে মানুষ আত্মহত্যা করে। আবার কেউ কেউ আছে চলন্ত গাড়ি বা ট্রেনের সামনে লাফ দিয়েও আত্মহত্যার মতো এই নির্মম কাজটি করে থাকে। নিবিড় পর্যবেক্ষণে দেখা যাচ্ছে যে দীর্ঘস্থায়ী অথবা সাময়িক মানসিক ভারসাম্যহীনতার কারণে পৃথিবীতে 87 থেকে 98% মানুষ আত্মহত্যা করে। এখন আসুন আমরা জেনে নেই এই আত্মহত্যার মতো এই নির্মম কাজটি থেকে কি করে নিজেদেরকে অথবা পাশের মানুষদেরকে রক্ষা করা যায়। 1 নম্বরে হচ্ছে নিজের জীবনকে ভালোবাসুন, নিজের জীবন বোধ জাগিয়ে তুলুন। মানুষের বেঁচে থাকার যেই প্রয়োজনীয়তা, মানুষের জীবনের যে গুরুত্ব, সেই গুরুত্বটি বোঝার চেষ্টা করুন। দ্বিতীয় হচ্ছে শারীরিক এবং মানসিক সক্ষমতা বৃদ্ধির জন্য খেলাধুলা, শারীরিক ব্যায়াম, সঙ্গীত, চিত্রকলা, কবিতা, এইসবের মধ্যে নিজেকে ইনভলভ করে ফেলুন। যে যে ধর্মে আছেন সেই ধর্মীয় আচার অনুষ্ঠানগুলো সঠিকভাবে মেনে চলুন, কারণ ধর্ম মানুষকে শান্তি দেয় এবং ধর্মের মধ্য থেকে থাকলে অনেকেই নিজেকে আত্মহত্যার মতো এরকম অবস্থান থেকে রক্ষা করতে সক্ষম হবেন। পরিবারের সদস্যদের সাথে সবসময় একটা সুসম্পর্ক বজায় রাখুন। সব কিছুকে সহজভাবে মেনে নিতে শিখুন, কারণ জীবনে যা কিছু ঘটুক, যেটা আপনার সাধ্যের বাহিরে, সেটাকে নিয়ে হাহুতাশ করার কিছু নেই। প্রত্যেকটি মানুষের জীবন অনেক ছোট এবং মৃত্যু অনিবার্য। এই কথাটি মাথায় রেখে জীবনকে উপভোগ করুন। সকল ধরনের ক্ষতিকর মাদক এবং জুয়া থেকে নিজেকে প্রতিহত করুন। সবসময় নিজেকে গুটিয়ে না রেখে নিজেকে ব্যস্ত রাখুন, কারণ বেঁচে থাকার জন্য একবারই জীবন, এই জীবনটি আপনি আর ফেরত পাবেন না। মনে রাখবেন, এই পৃথিবীতে আপনি যখন ছিলেন না তখন এই পৃথিবী চলছিল, আপনি যখন থাকবেন না আপনাকে ছাড়াও এই পৃথিবী সুন্দরভাবে চলবে। সুতরাং নিজেকে এত গুরুত্বপূর্ণ ভাববেন না। এই নিজেকে অনেক গুরুত্ব দিয়ে নিজেকে অহংকারী করে তুলবেন না, তাহলেই কেবল আপনি নিজেকে রক্ষা করতে পারবেন এই ধরনের অ্যাংজাইটি থেকে। সর্বশেষ কথা হচ্ছে, আত্মহত্যা এক ধরনের কাপুরুষের কাজ, একটা অক্ষম মানুষের কাজ। জীবনকে মূল্য দিন, বেঁচে থাকার চেষ্টা করুন, আর যদি কোনো সমস্যা হয় সেই সমস্যার সমাধান করুন, প্রয়োজনে সমস্যার মূলে যেয়ে সমস্যার মূলোৎপাটন করুন। নিজের বুদ্ধিকে, নিজের বিবেককে আবেগ দ্বারা বিতাড়িত হতে দেবেন না। আপনার বুদ্ধিকে আপনার আবেগ যেন হাইজ্যাক করতে না পারে, সেই দিকে খেয়াল রাখবেন। ভালোভাবে বাঁচুন, বাঁচার চেষ্টা করুন, কারণ লাইফ ইজ বিউটিফুল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।